যা করেছে আমরা তো সমর্থন করিওনি আর করবও না। শুধু চিৎকার চেঁচামেচি করছে আমি এই রাজ্যে বিল লাগু হতে দেবো না। আরে ওটার জন্য তো পাবলিক আছে, মাঠে ময়দানে গণতান্ত্রিক প্রক্রিয়া লড়াই করে নেবে। बीजेपी बाहर का गुंडा लेकर ये उसका प्लान है। उसका पहले प्लान था रामनवमी का दिन में करने के लिए, लेकिन आप लोगों ने वो प्लान भेज दिया है। পূর্ব পরিকল্পিত কোনো ঘটনা ঘটলে তার জন্য আমাদের পুলিশের একটা উইংস কি আছে, গোয়েন্দা বিভাগ। তাহলে গোয়েন্দা বিভাগ হয় ফেল হয়েছে, নাহলে গোয়েন্দা বিভাগ যে তথ্যটা তুলে দিয়েছে সেটা তারা গ্রাহ্য করেনি। আমি তো আপনাদের পক্ষে, আমি সর্বধর্মের পক্ষে। আসুন, হিন্দু ধর্মের যাদের ডেকেছেন আপনারা আসুন, আসুন। শিখ কমিউনিটির কাউকে ডেকেছেন? কি মনে হচ্ছে দেখে? হিন্দু মুসলিম শিখ ইসাই আপস মে রহনা ভাই ভাই। দেখুন, ওই কথা আমি নয়, একটা পাবলিক যদি বলে তা বোঝা যায় যে পাবলিক এটা বলতেই পারে। কিন্তু সরকারের প্রধানের এই ধরনের কথা বলে তিনি তার কি প্রমাণ করতে চাইছেন? যে তিনি অসহায়। এত ইমামকে ডেকে নিয়েছে, গুটি কয়েক ভিন্ন ধর্মের মানুষকে ডেকে নিয়েছে, তাদের কাছে বলছে আমি অসহায় বোধ করছি কেন্দ্রের স্বরাষ্ট্র দপ্তর। আরে কেন্দ্রের স্বরাষ্ট্র দপ্তর তো কি হচ্ছে? সংবিধানে প্রভিশন আছে, রাজ্য কেন্দ্র সংঘাত হলে সুপ্রিম কোর্টে চলে আসবে সমাধান করতে। তা না করে কিছু ইমাম আর কিছু অল্প কিছু পুরোহিতের সামনে হাউতাশা প্রকাশ করে কি বোঝাতে চাইছে? অমিত শাহজির বিরুদ্ধে মামলা করুন, আর যদি না মামলা করতে পারে দায়িত্ব আমাকে দিক, রাষ্ট্রের পক্ষ থেকে, রাজ্যের পক্ষ থেকে আমি মামলা করবো। আমার দেশে, আমার দেশের মধ্যে একটা অঙ্গরাজ্য, একটা প্রদেশ বাংলা, সেখানে অমিত শাহজির দপ্তর যদি বা অমিত শাহজি যদি হিংসা করে, আমি একজন দায়িত্বশীল নাগরিক হিসাবে অমিত শাহজির বিরুদ্ধে প্রয়োজনে মামলা করে দেবো, যদি সরকার আমাকে দায়িত্ব দেয়। मैंने भांगड़ में भी देखा, इसका बाद क्या जरूरत है? हम देखते हैं जब कोई ऐसा इशू होता है, कोई अपन आइडेंटिटी के लिए, निजेर आइडेंटिटी बढ़ाবার জন্য पॉलिटिकली এটাকে मिसयूज করে। आई डोंट लाइक दैट। अगर हमारा भी कोई करे तो हम उसको भी कंडेम करते हैं। ভাঙড়ে তৃণমূল কংগ্রেস দুর্বল, রাজনৈতিক ভাবে মারধর করে আমাদেরকে আটকাতে পারেনি, এবার প্রশাসনকে দিয়ে মিথ্যা মামলা করে আটকাবে। তবে একটা কথা বলে রাখি, আমি একজন আইনসভার সদস্য, রাজ্য আইনসভার সদস্য। অত সহজ নয় ইললিগাল অ্যারেস্টের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে যেতে যাব, প্রয়োজনে দেশের সর্বোচ্চ বিচারালয়ে আসবো ইললিগাল অ্যারেস্টের বিরুদ্ধে। আমি এখনো চ্যালেঞ্জ করে বলছি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, আপনি ওয়াই ওয়ার সো হারিড? আপনি বাংলাদেশের পরিস্থিতি জানেন না? বেঙ্গল ইজ দ্য বর্ডার অফ বাংলাদেশ, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা। আপনি ইউনুসের সাথে গোপন মিটিং করুন, চুক্তি করুন, দেশের ভালো হলে খুশি হব। কিন্তু আপনার প্ল্যানটা কি? আপনাদের প্ল্যানিংটা কি? কোন এজেন্সির মাধ্যমে ওখান থেকে লোক নিয়ে এসে দাঙ্গা করা? এটাই তো প্রশ্ন। মমতা ব্যানার্জি সরকার বলছে এই আইন পশ্চিমবাংলা লাগু হতে দেবো না, আমরাও বলছি লাগু হতে দেবো না। তাহলে আমরা যখন গণতান্ত্রিক প্রক্রিয়াতে প্রোটেস্ট করছি আমাদের উপর আঘাত আসছে কেন? এ থেকে বোঝা যাচ্ছে যে এটাকে নিয়ে শুধুমাত্র মুসলিম মন পাওয়ার জন্য কথা বলছে। বাস্তবিক অর্থে মমতা ব্যানার্জি সরকার যদি এটাকে লাগু হতে দেবো না, যদি সত্যিকার চিন্তা ভাবনা করে মামলা করবে। সরকারি সম্পত্তি নষ্ট করেছে, একটা গাড়ি কিনতে 40 লাখ টাকা লাগে, গাড়ির পর গাড়ি জ্বালিয়ে দিচ্ছে, পুড়িয়ে দিচ্ছে। হোয়াট ইজ দিস? কেন হবে এগুলো? আমি অনেক ভিডিও দেখেছি, লোকাল লোকেরা আমায় পাঠিয়েছে, বলছে আমরা হিন্দু মুসলিম একসাথে থাকি, বাইরে থেকে বিএসএফ এর মতো ড্রেস পরে চলে এসছে, পায়ে জুতো না পরে, নন্দীগ্রাম কায়দায়। আসল ঘটনা কি তদন্ত করে দেখবো? এসব ঘটনাও অনেক হয়েছে। যদি গোয়েন্দা বিভাগ ব্যর্থ হয়, গোয়েন্দা বিভাগকে ওএলএক্সে বিক্রি করে দিয়ে, বেচে দিয়ে পেঁয়াজ নিয়ে নিতে। আমি আবারও বলছি, যদি আমার রাজ্যের গোয়েন্দা বিভাগ ব্যর্থ হয়, এই খবরগুলো তাদের কাছে না থাকে, তাহলে ওএলএক্সে বেচে দিয়ে পেঁয়াজ নিয়ে ঘরে যেতে পারে। ওয়াকফ প্রপার্টি অনেক হিন্দুরাও দান করেছে, অনেক হিন্দু কমিউনিটি ওয়াকফ বোর্ডকে ওয়াকফ प्रॉपर्टी दान करेছে। अनेक वक़्फ़ प्रॉपर्टी हिंदू लोगों ने भी दिया है सोशल वर्क करने के लिए, और बहुत सारे वक़्फ़ प्रॉपर्टी में हिंदू लोग भी रहते हैं। আরটিআই রিপোর্ট অনুযায়ী বলছি, আমি আমার কথা বলছি না, ডেটা আমার কাছে আছে। ৭৫,০০০ বিঘা জমি এখনো উদ্ধার করতে পারেনি, ইললিগাল অকুপায়ারদের হাতে আছে। ওই ইললিগাল অকুপায়ারদের মধ্যে কারা কারা আছে? সাধারণ মানুষ যেমন আছে, তৃণমূলের মন্ত্রীও আছে, তৃণমূলের বিধায়কও আছে, কাউন্সিলরও আছে, মুখিয়ারাও আছে। এগুলো উদ্ধার করুক, তাহলে বুঝতে পারবো মমতা ব্যানার্জি সত্যিকারের অর্থে পশ্চিমবাংলার মুসলমানদের ভালো চাই। চালাকি সে কাম লিজিয়ে,
और ये भी एक है, हर समाज में कुछ कुछ गद्दार होता है, वो भी रुपया लेके जो डाल में बैठते हैं उसको ही काटता है।